মন্দির উদ্বোধন নিয়ে উনি তার আগে কিছু করতে চলেছেন এখানে সম্মেলন পুরীর কাউকে নিয়ে, তো সেই ব্যাপারে আপনারা রাজনৈতিকভাবে কি প্রকল্প নেবেন? না, পুরো আমাদের এখানকার জগন্নাথ ধাম নিয়ে আমি কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে চাই না। উনি নিশ্চিতভাবে জগন্নাথ ধাম নিয়ে তিনি সম্মেলন করতেই পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু তিনি বলেছেন নাকি জগন্নাথ ধাম 30 তারিখে উদ্বোধন করতে দেবেন না। সেটা আমাদের যা ঘোষণা করা হয়েছে সেই মতনই আমাদের প্রস্তুতি চলছে। 30শে এপ্রিলই আমরা অক্ষয় তৃতীয়ার দিনই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি নিজেই আসবেন। 28, 29, 30 তিনি তিন দিন থাকবেন, পুজো অর্চনা চলবে। 30শে এপ্রিল জগন্নাথ ধাম খুলে দেওয়া হবে। বলছি গত 150 এবং সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলার বিভিন্ন জায়গা, জাল আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বলছেন বিরোধী বা রাজ্য সরকার যারা আছে বিষয়ে মুখ খুলছেন, এটা নিয়ে বলছেন কি বলবেন? এটা আমাদের দলের যিনি মুখপাত্র আছেন তারা বলবেন, এটা আমাদের দল মুখপাত্র এটা বলবেন। এটা যেহেতু বাইরের রাষ্ট্রের ব্যাপার, এটা আমাদের দলের মুখপাত্র। এখন পর্যন্ত 600 কিলোমিটার কাঁটাতার দেওয়া যায়নি। বিজেডি এবং বিএসএফ তাদের মধ্যে কাঁটাতার দেওয়া আমি ওই ব্যাপারটাই রাজ্যের ওই ব্যাপারটাই আমি কাঁটাতার দেওয়া বাংলাদেশের ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই না। ওটা আমাদের দলনেতা যিনি আছেন তিনি বলবেন, আমার দলের মুখপাত্র ওনারাই বলবেন। বলছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে বাংলাদেশের অনুপ্রবেশ ক্রমশ লাগাতার পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি, এবং এখানে কিন্তু সমস্ত দুষ্কৃতি কিংবা অপকর্ম কিংবা দেশ বিরোধী কার্যকলাপের একেবারে আঁতুড়ঘর হয়ে উঠেছে। আমি বললাম তো বাংলাদেশ সম্পর্কে আমি কিছু মন্তব্য করব না, ওটা আমাদের দলের ব্যাপার, দলের নীতি। সরকার দল আর সরকার তার মুখপাত্র যারা আছেন তারা বলবেন, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই। বিবেকানন্দের জন্মদিবসে যুবক সম্প্রদায়কে কি বার্তা দেবেন? বিবেকানন্দই হচ্ছে আমাদের যুব মানুষের মূর্ত প্রতীক, তাই আজকের বিশ্ব যুব দিবস পালিত হচ্ছে, জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। তাই তিনি যুবকদেরই অনুপ্রাণিত করেছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছিলেন দেশ গড়ার কাজে। তাই যুবকরাই তো দেশ গড়ে, তাই যুবকদেরই অনুপ্রাণিত হতে হবে, অনুপ্রেরণা যোগাতে হবে, তারা যেন দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে। শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন, নির্বাচন হলে মানুষ ভোট দেয়, মানুষ ভোট দিলে আমাদের ভোট দিলে তারা হারবে, তাদের ভোট দিলে আমরা হারব। শুভেন্দু অধিকারী বললেই তো আর হবে না। শুভেন্দু অধিকারী অনেক কথা বক্তৃতা আমরা শুনেছি, কে কখন হারবে, কে কোথায় হারবে। আমরা লোকসভা নির্বাচনে দেখলাম যে ওরা বলেছিল পশ্চিমবঙ্গের ওরা 25টা সিট পাবে, ওরা পেয়েছে মাত্র 12টা, আমরা 29টা সিট পেয়েছি। সাম্প্রতিক পদযাত্রায় হাজারো মানুষের ভিড়, কি বলবেন? আজকের পদযাত্রা এটা শুধু মিছিল হয়নি, পদযাত্রা হয়নি, এটা একটা বড় জনসভায় আকার ধারণ করেছে, মানুষের ঢল নেমেছে। আমরা বুঝতে পারিনি যে এত মানুষ এই পদযাত্রায় আসবে, জানলে আমরা একটা বড় জায়গায় করতাম, কিন্তু আজকের মানুষের ঢল এই জন্যেই, মানুষ প্রতিবাদ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সমস্ত অঞ্চল থেকে মেয়েরা, লোকেরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে হাজির হয়েছে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে। দেখা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা যেখানে আক্রান্ত, ক্ষেত্রে তা মানায় না, কারণ বিবেকানন্দ কেবলমাত্র হিন্দুদের জন্যই কিন্তু লড়েছিলেন। না, বিবেকানন্দ এটাও বলেছিলেন যে আমি হিন্দু ধর্মের মানুষ, আমি গর্বিত, কিন্তু আমি অন্য ধর্মকেও শ্রদ্ধা করি, অন্য ধর্ম লোকেরা যদি কিছু ভালো কথা বলে সে কথা গ্রহণ করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই।